মহাসমারোহে অনুষ্ঠিত হলো গঙ্গাবক্ষে ফ্যাশন আইকন সিজন 3। এখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা। এক কথায় বলতে গেলে এই অনুষ্ঠানটি অনবদ্য অর্গানাইজ করেছেন মিতালি ভট্টাচার্য এবং তার ফুল টিম। ক্রিশ একাডেমি যুগ যুগ জিও, এমনই স্লোগান উঠে এলো গঙ্গাবক্ষের এই লঞ্চ থেকে। এখানে উপস্থিত যারা ছিলেন, এক কথায় তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এক কথায় যেন চাঁদের হাট বসে গেছিল সেদিনকে গঙ্গাবক্ষের এই লঞ্চে। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো এই অনুষ্ঠানটি এবং যারা এখানে উপস্থিত ছিলেন তারাই বা কী বলছেন এই অনুষ্ঠান সম্পর্কে। সবটাই শুনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নিত্য নতুন খবরের জন্য। Research Academy event organizer is to March Academy. Research Academy full team এসো ক্যালেন্ডার আমি যেটা দিয়েছি ছাত্ররা করছেন সেই মানুষগুলোর জন্য একটু হাততালি। সর্বোপরি সময় আপনাদের নেব না, এমনিতে আমরা 1 ঘন্টা লেট হয়ে গেছি। আমি একটা হিউম্যান রাইটস ব্যানারে কাজ করি, 17 সালে রাষ্ট্রপতির কাছে ঘুরে এসেছি মোদিজির বেটি বাঁচাওতে, এবং আমি একটা গণবিবাহ অনুষ্ঠান। ক্রিশ একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষ অনুষ্ঠিত হতে চলেছে, কি বলবে প্রোগ্রামে? সবসময় যেটা বলি, এটাই ফ্যাশন ইন্ডাস্ট্রি, যেখানে প্রতিদিন নতুন কিছু হয়, প্রতিদিন নতুন ভাবনার সাথে আমরা এগিয়ে চলি। আমাদের কাজ এটাই যে আমরা আমাদের মাধ্যমে আমাদের আর্টিস্টদেরকে, আমাদের যুব বাচ্চাদেরকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা আইকনের জায়গা তৈরি করব। রইল গিয়ে মিতালির কথা, মিতালিকে আমি আমার বোন বলি। ইয়েস, আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রির হাউসওয়াইফরা আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রির হাউসওয়াইফরা কোনো একটা জায়গায় অর্গানাইজার, এবং আমরা অনেক মানুষকে আমাদের এই প্রফেশনকে এন্টার করাই, এগিয়ে নিয়ে চলি। চাকরি বাকরির যা বাজার, সেই বাজারে দাঁড়িয়ে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের পরিবারের মুখে অন্ন তুলে দিই। এরকমই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হতে থাকবে। থ্যাংক ইউ দাদা। ক্রিশ একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 আজকে গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হতে চলেছে, কি বলবে আজকে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর বা অ্যাজ আ অর্গানাইজার হিসাবে? থ্যাংক ইউ। আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল। আমি গত বছরও গঙ্গাবক্ষে করেছিলাম, এবছর আবার করছি। বেশ খোলামেলা জায়গায় করতে ভালো লাগে তাই করছি, কিন্তু প্রচুর টেনশানে আছি, কারণ এই শোটা নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি করেছিল। মডেল ভাঙানোর খেলা চলেছিল, স্পন্সর ভাঙানোর খেলা চলেছিল, তারপরে হচ্ছে যারা পার্টিসিপেট করছিল তাদের বলা হচ্ছিল শোটা নাকি ভালো হয় না, এরকম আমি সম্মুখীনও হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে ঈশ্বরের সান্নিধ্যে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে শুরু করতে পেরেছি, এটাই আমি থ্যাংক গড, থ্যাংক ইউ আমার মা। আজকে আমরা গেস্ট হিসেবে অরূপ বাবুকে দেখতে পেলাম, যিনি হিউম্যান রাইটস কমিশনার অফিসার, এছাড়া হচ্ছে ডেপুটি কমিশনার গৌতম বাবু এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার আছে পার্থবাবু। কেমন লাগে ওনাদের মতো অফিসাররা তোমার এখানে আসছে, তোমাকে সহযোগিতা করছে? যেখানে আমার সবই ঈশ্বরের কৃপা। হয়তো কোনো ভালো কাজ করেছিলাম তাই কিছু ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি, যেমন খারাপ মানুষও পেয়েছি তেমন ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি। আর ঈশ্বর যার সহায় তার কোনো ক্ষতি হতে পারে না। থ্যাংক ইউ দিদি। পেগিটি সোমা বুটিকের কেমন আছো বলো? ভালো আছি, আর গঙ্গার পক্ষে ভালো লাগছে। থ্যাংকস ফর মিতালি
আর যে আজকে আমাকে এখানে গেস্ট হিসাবে ইনভাইট করেছে। আর শোটা উপরে হচ্ছে, খুব ভালো লাগছে। আর হয়তো একটু দেরি হয়ে গেছে, বাট খুব ভালো হচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে, আর সবই তো পরিচিত মুখ। এটাই ভালো লাগে, একটা জায়গায় ডাকলে আমরা আসি, সত্যিই বিভিন্ন পরিচিত মুখের সাথে দেখা হয়। তো খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আজকে কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষ অনুষ্ঠিত, কি বলবেন? এটাই বলবো যে আমার তো এবার ফার্স্ট টাইম কৃষি একাডেমি শো, আর খুব ভালো লাগছে। গঙ্গাতে শো আমার ফার্স্ট টাইম, এটা এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে। আর মিতালির সাথে আমার বিগত 3-4 বছর থেকে আমি ওর সাথে কাজ করছি। রিসেন্ট আমার শো কিছু হেল্প করেছে, ভালো লেগেছে। এখন অবধি তো ভালো লেগেছে, আশা করি আরও ও ফিউচারে আরও ভালোভাবে করুক, এটাই। থ্যাংক ইউ। এখন পেয়ে গেছি সপ্তমী দিকে। দিদি কেমন আছো আগে বলো? ভালো আছি, তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় ভালো আছি, কুশলে আছি। কেমন আছি সবাই? আজকে খুব ভালো আছি দিদি। আজকে কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হতে চলেছে। এত সুন্দর অনুষ্ঠান নিয়ে কি বলতে চাও? দারুণ অনুষ্ঠান, একটা বার্থ পার্টি, একটা তার মধ্যে এত মহামান্য সব অতিথিদের সমাগম এবং আমি সঞ্চালনা করছি, সব মিলিয়ে একটা দারুণ মনোভাব, উত্তেজিত খুব, উদ্ভাসিত খুব, সবাই মিলে আমরা আনন্দ আসছি। থ্যাংক ইউ। আমি এখন পেয়ে গেছি সেলিব্রিটি কুমার জিৎগন্ধাকে। আজকে দাদা কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হচ্ছে, কি বলবে? এটা একটা অন্যরকম কনসেপ্ট, এবং এর আগে আমি কাজটা করেছি দিদির সাথে, আমি অনেক বছর ধরে করছি দিদির সাথে। তো এর আগেও আমি এরকম একটা লঞ্চের উপর প্রোগ্রাম করেছিলাম গঙ্গাবক্ষের উপরে। তো নতুন একটা এক্সপিরিয়েন্স হয়, এবং প্রত্যেকের মধ্যে এক্সাইটমেন্ট যেমন আমি প্রত্যেক জায়গায় পাই, এখানেও পেয়েছি। একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে প্রত্যেকটি মডেলে, যারা হয়তো এই কাজটা করেনি এর আগে। এবং যখন আমি দুদিন গ্রুমিংও করিয়েছিলাম, প্রত্যেকটি মডেল মোটামুটি অ্যাটেন্ড করেছিল। অনেকে হয়তো করতে পারিনি, বাট আজকে প্রত্যেকে অ্যাটেন্ড করেছে। এবং এই মুহূর্তে আমি একটু রিহার্সালটা করি দেবো স্টেজের মধ্যে। কিছু সময়ের মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দেবে আমাদের এখান থেকে। তারপরে আমাদের অবশ্যই আমাদের মোটামুটি 3:30-4টার মধ্যে আমরা অনুষ্ঠানটা শুরু করে দেবো। তো একটা ভালো পরিবেশটা, খুব ভালো, এবং প্রত্যেকের মধ্যে একটা ডেডিকেশন পাচ্ছি যে নতুন কিছু করবো, শিখবো। ওভারঅল অল ইজ গুড। থ্যাংক ইউ। কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 অনুষ্ঠিত হলো গঙ্গাবক্ষে। অ্যাজ দ্য জাজ হিসাবে থেকে এবং অ্যাজ দ্য ট্যালেন্ট থেকে কি বলবেন এদেরকে? প্রথমে শুভ সন্ধ্যা সবাইকে। মিতালি ভট্টাচার্যের আমন্ত্রণে এত মেইন জাজ আমি এসেছিলাম। প্রত্যেকটা ট্যালেন্ট রাউন্ড এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপিত করেছে, আমি খুব খুশি হয়েছি যে বলে বাংলা তো ট্যালেন্টের ভান্ডার, আর সেটা আজকে আরও একটা প্রমাণিত হবে। অল দ্য বেস্ট ফর দ্য উইনার্স। সবাই খুব ভালো থাকুক এবং ফ্যাশন ওয়ার্ল্ডে অ্যাজ এ মডেল আরও এগোক। থ্যাংক ইউ। কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে হচ্ছে, কি বলবেন স্যার? প্রথমেই উদ্যোক্তাদের জানাই শুভেচ্ছা নতুন বছরে। এই ধরনের একটা অভিনব জায়গায় গঙ্গাবক্ষে আমাদের, যেহেতু ভাগীরথী আমাদের যেই গঙ্গা, সত্যি একটা মনোরম অনুষ্ঠান হতে চলেছে। তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি গর্বিত অনুভব করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হতে, কি বলবে, কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। মিতালি যে আমার ক্লোজ ফ্রেন্ড, খুবই সুন্দরভাবে অর্গানাইজ করছে। ও তো এখানকার এমডি, এই যে অর্গানাইজেশন কৃষি একাডেমি, এই যেভাবে এগোচ্ছে আমি 100% শিওর কলকাতা কেন, ইন্টারন্যাশনালে এর মার্কেট, এনাদের যে ইভেন্ট এন্ড ফ্যাশন আইকন হচ্ছে, পুরো জায়গায় ছড়িয়ে যাবে। এবং আমি খুব আশীর্বাদী যে উনি মিতালি ভট্টাচার্য, উনি খুব মানে রিসেন্ট খুব তাড়াতাড়ি একদম টপ টু এই ফ্যাশন দুনিয়ায় আরও নাম করবে। থ্যাংক ইউ। আমি এখন পেয়ে গেছি শর্মিষ্ঠা দিকে। দিদি আজকে কৃষি একাডেমি পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত, কি বলবে? এক কথায় অনবদ্য। কেন, পিছনে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ, আর সামনে দেখতে পাচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ। আর নতুন বছরে মিতার এই প্রয়াসকে সাধুবাদ জানাই। ডিএ প্রোডাকশন হাউস, প্রতিদিনই আমরা দেখি যারা ফ্রেশার আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার। তো এই ধরনের প্রোগ্রামগুলো যদি ইন্ডাস্ট্রিতে
রেগুলার বলবো না, বাট উইকেন্ডে যদি হয় ডেফিনেটলি লোক কিন্তু উপকার পায়, কারণ মডেলিং ক্যারিয়ারটা তো প্যাশনেট ক্যারিয়ার। তো সঠিক একটা প্রোডাকশানে এসে গাইডেন্স নিয়ে এরকম একটা জায়গাতে, দেখো আমাদের বাঙালিরা শুধু বলবো না, অবাঙালি সবাই নিজস্ব ক্যারিয়ার নিয়ে সবাই সচেতন। তো মিতার এই সিজন 3-র এই প্রয়াসকে ক্রিশ একাডেমিকে খুব ভালো সাধুবাদ জানাবো যে আরও এগিয়ে চলুক, আরও ইভেন্ট হোক। সিজন 3 নয়, আমি সিজন 50 অবধি দেখতে চাই। সো যদি বেঁচে থাকি ডেফিনেটলি দেখবো, আর খুব এক্সাইটেড ইভেন্ট একটু। আপনার নামটা একটু বলবেন স্যার? কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন, কেমন লাগছে? খুব সুন্দর অনুষ্ঠান, একটা মানে সার্বজনীন ভালো অনুষ্ঠান। আর কৃষি একাডেমির যে ফাউন্ডার মিতালি ভট্টাচার্য আমার খুব কাছের লোক, কাছের বন্ধু, কাছের মানুষ, সেটাকে আমার মানে সার্বজনীন উইশ রইল অনুষ্ঠানটা আরও সুন্দর হতে, আরও ভবিষ্যৎটা আরও ভালোভাবে করতে পারে, আরও সুন্দরভাবে করতে পারে, আমাদের শুভকামনা রইল করতে পারে। আমি যে স্পন্সর হিসেবে মানে নিজেকে যুক্ত করতে পেরেছি, এই জন্য আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন? প্রথমত হচ্ছে মিতাদির সাথে আমার ভীষণ একটা পারিবারিক সম্পর্ক। মিতাদি বড় দিদির মতো বলা যেতে পারে, সবসময় বোন বোন করেই কথা বলে থাকে, ব্যবহার ভীষণ ভালো। আর এটা একটু অন্যরকম লাগলো, আমি নর্মালি শোজে যাই সেটা ভেন্যুতে যেগুলো ব্যাঙ্কোয়েট হলে হয়, বাট এটা একটু ডিফারেন্ট লাগলো, ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, দিদি করছে, ছোটো বোনকে যখন একবার বলেছে তখন নিশ্চয়ই আশাটা আমার দুটো পাত্তায়। তো দেখতে এলাম, ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি। আজকে কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে? মিতাদির প্রত্যেকটা শোয়ের সাথেই কানেক্টেড থাকি অ্যাজ আ টিম মেম্বার। যত দূর আমার হয় তো আমি মিতাদিকে হেল্প করার চেষ্টা করি। আর মিতাদি অবশ্যই খুব ক্লোজ টু মাই হার্ট। মিতাদি আমার দিদির মতো। যখন একটা অনুষ্ঠানের সাথে অনেক কিছু দরকার লাগে, অনেক কিছু মানে অনেক মানুষের সংযোগে একটা অনুষ্ঠান হয়, অবশ্যই মিতাদি এর মাথা। তো আমাদের তার পেছন পেছন আমরাও মিতাদির হাত ধরে চলছি। ওকে, থ্যাংক ইউ। কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন, কেমন লাগছে? প্রথম কথা, একটা দারুণ ওয়েদার, মানে শীত চলে যাচ্ছে, গরম আসছে, একটা বসন্তের আবহাওয়া শুরু হয়েছে। এই আবহাওয়ায় এত সুন্দর একটা পরিবেশ, গঙ্গার বুকে কৃষি একাডেমি মিতালি ভট্টাচার্য যে ফ্যাশনের অনুষ্ঠানটা এখানে করেছে, এই যে গঙ্গাবক্ষে, আমার অসংখ্য ধন্যবাদ এবং এদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। আমাদের আগে ইভেন্ট ছিল 7 তারিখে, আর আজকে শনিবারে আমরা ইভেন্ট রেখেছিলাম। তো ইভেন্ট খুব সাকসেসফুল হয়েছে আমাদের, আমার গলাও বসে গেছে, বুঝতেই পারছো। তো আরও আমাদের সাথে বড় হয়, তাই জন্য আমরা চেষ্টা করছি আরও এরপরে আরও ভালো করে। ওকে, থ্যাংক ইউ। কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে? দেখো, আমার সব থেকে আজকে ভালো লাগছে আমার বাঁ পাশে যিনি আছেন, কলকাতা পুলিশের একজন ডিসি র্যাঙ্কের অফিসার, মাননীয় আমার খুব কাছের মানুষ এবং ওয়েলউইশার। আজকের দিনে পুলিশ বলে ওনাকে সম্বোধনা দেবো না, অ্যাজ এ ওয়েলউইশার দাদা, একজন গাইড। তার বাঁ পাশে রয়েছেন প্রদীপ পাত্র, ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে এসছেন, প্রচণ্ড দুর্দান্ত সোশ্যাল ওয়ার্ক করেন। কল্যাণী এমসে যে কোনো ভর্তির ব্যাপারে হোক, কোথায় কী অসুবিধে, পুলিশদের ওয়েলফেয়ার কমিটির মধ্যে উনি কনভিনার ব্যারাকপুর পুলিশ কমিশনার। এইসব মানুষগুলোকে আজকে আমি পেয়েছি, মিতালির ডাকে আজকে আমি এসেছি। মিতালির আপ্রাণ চেষ্টা, অ্যাকচুয়ালি এই ফ্যাশন বলো, সিনেমা বলো, ক্রিকেট বলো, ইট কানেক্টস দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা গোটা পৃথিবীকে একটা জায়গায় নিয়ে আসে এবং সবথেকে ভালো লাগে যে একটা এম্পাওয়ারমেন্টের কাজ করছে মিতালি। আমি দেখেছি একটা বস্তা নিয়ে কাজ করে, জুটের ওপর কাজ করে। এটা সত্যি খুব একটা মানে নতুন একটা ভাবনা, নতুন চিন্তা, যে একটা প্ল্যাটফর্ম দেওয়ায় নতুন নতুন আপব্রিঙ্গিং যে ইয়াং বার্ডসগুলো রয়েছে, সে মেল হোক ফিমেল হোক, তাদের মধ্যে একটা স্বপ্ন জাগানো। কারণ আমরা স্বপ্ন নিয়ে বাঁচি, তো সেই স্বপ্নটাকে সাকার করা মিতালির কিন্তু দায়িত্ব নয়, দায়িত্বটা কিন্তু আমরা আমাদের সন্তানদের একটা ভালো জায়গা, সেটার একটা চেষ্টা যে মিতালি করে চলেছে। তার জন্য আমার শুভেচ্ছা, এবং আজকে আসতে পেরেছি বলে আমি তাকে খুব অভিনন্দন জানাই, এবং আজকে কাজের জন্য ওকে অনেক ভালোবাসা এবং আদর। থ্যাংক ইউ স্যার।
যে কৃষি একাডেমির পক্ষ থেকে ফ্যাশন আইকন সিজন 3 গঙ্গাপাক্কা অনুষ্ঠিত হতে চলেছে, কি বলবেন, কেমন লাগছে? এসে তো বেশ ভালোই লাগছে। হোপ ফর দ্য বেস্ট, क्योंकि এখনও স্টার্ট হয়নি। অ্যান্ড কৃষির যে অর্গানাইজার মিতা, ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড, তো হোপফুলি বেস্ট ও দেবে আর আমরাও এনজয় করব। আর নেক্সট বারবার হোক, ভালো হোক, আর ও আরও গ্রোথ করুক, সেটাই চাই। থ্যাংক ইউ স্যার। আমি একটা আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি নেমন্তন্ন দিয়ে রাখলাম মিতাকে। মিতার অন বিহাফ আপনারা, আমি থাকি উত্তরপাড়ায়, আমি কাজ করি সুন্দরবনের যে মানুষগুলো ক্যাঁকড়া ধরতে যায়, যে মানুষগুলো মধু আনতে যায়, যারা বাঘের শিকার হয়, যারা কুমিরের শিকার হয়, সেই পরিবারগুলোকে নিয়ে আমি চেষ্টা করি তাদেরকে একটা আপনাদের মতো মানুষকে সাক্ষী রেখে এরকম আলো বাজনা লাইট আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু তাদেরকে পাশে দেওয়া যায় সেইভাবে আজকে এই পুলিশ প্রশাসনরা রয়েছেন, আমার হাইকোর্টের সিটিং জাজরা আসেন, কোনো রিটায়ার্ড জাজ আমার কাছে কিন্তু আসেন না, এরকম কিছু পদ্মশ্রীরা আমার সাথে আসেন। এবং আপনারা যদি আসেন, আমি প্রত্যেকবার ফাল্গুন মাসে এপ্রিল মাস আমি যেহেতু ওপেন জায়গায় একটা করি, আপনাদের এই স্টেজ থেকে নিমন্ত্রণ দিই। ক্যাটাগরিতে তুমি কৃষি একাডেমির পক্ষ থেকে উইনার হয়েছো, তো কেমন লাগছে ফিলিংসটা যদি একটু বলো? খুব ভালো লাগছে, এটা আমার প্রথম কোথাও অ্যাচিভমেন্ট, কখনো আমি ভাবিনি স্বপ্নটা আমার পূরণ হবে। থ্যাংক ইউ মিতাদিকে এবং কৃষি একাডেমিকে আজকে আমি এই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে কৃষি একাডেমির পক্ষ থেকে তুমি যে মিস ক্যাটাগরিতে উইনার হয়েছে, সার্টিফিকেট এবং মেমেন্টো, কেমন লাগছে এরকমভাবে? আমার সত্যি বলে খুবই ভালো লাগছে, আর থ্যাংক ইউ সো মাচ কৃষি একাডেমি আর মিতালি ম্যামকে যে এত বড় সুযোগটা করে দেওয়ার জন্য আর আমাকে মানে এই পজিশনটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বলবে? আমার নাম অনন্যা বিশ্বাস। ঠিক আছে। আমার সত্যিই খুব ভালো লেগেছে, কারণ আমার লাইফে এটা সত্যি ছোট একটা অ্যাচিভমেন্ট। আর মিতা দিদিকে সত্যিই খুব ধন্যবাদ যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তো ভালো লাগছে ছোট অ্যাচিভমেন্টটা। থ্যাংক ইউ। তুমি ফার্স্ট আনা বলছো মিস্টারে, তো কি বলবে, কেমন লাগছে? প্রথমত মিতা ম্যামকে আগে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি এবং স্টেজ দেওয়ার জন্য, যাতে আমি লোকের সামনে আর নিজেকে আর মেলে ধরতে পারি। তো সেই কারণে আগে মিতা ম্যাম এবং কৃষি একাডেমি অর্গানাইজেশনকে অনেক ধন্যবাদ জানাই। তারপরে অনেক মানে দর্শকবৃন্দ, তারপরে জাজেস যারা ছিলেন, জাজেস জুরিস, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, কারণ আমাকে এই সম্মানের উপযুক্ত মনে করার জন্য। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা অনুভূতি, যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমার মা, আমার বাবা, প্রত্যেকের আমি সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি, সবার ভালোবাসা পাচ্ছি, এটাই আমার জন্য অনেক। থ্যাংক ইউ। Hi everyone, this is Soumya, the second runner-up of Fashion Icon Season 3 2026 teen category, and I just wanted to thank all of you for showering your love and care towards me, because without that I would be nothing. Also, a really big thank you to Krish Academy Event Organization and Meeta ma'am for providing me this wonderful opportunity of winning such a wonderful crown. The event all over was really great and I got a lot of experience and learning from it. Thank you. ধন্যবাদ। এত সুন্দর এক পরিবেশে আমি নিজে আজকে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সব থেকে আমি ধন্যবাদ দেব যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সেজে তাদের মায়েরা তাদেরকে তৈরি করেছে, তার সঙ্গে আমাদের এই মিতা ম্যাডাম যে পরিচালনা করছেন, হয়তো একটু দেরি হয়েছে, সবাই সাহায্য করেছেন, খুব সুন্দর, এত সুন্দর প্রয়োজন। মানে অনুষ্ঠানটার মুখ্য যে ঘটনাটা ছিল সেটা জাজেরা এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং কিং অফ আর্টস করি আমি, যেখান থেকে আমি এই হিরেটিকে বের করেছি। আজকে সবাই মিতার কথা বলছো, এবং এই যে মিতা নামে এই যে হিরেটা এখানে কয়লাখানা ছিল না, অন্য জায়গাতেই ছিল, অ্যাক্টিং ওয়ার্ল্ডে ছিল, সেখান থেকে ফ্যাশন ওয়ার্ল্ডে কিন্তু ওকে আমি তুলে ধরেছি। তো বিউটি ইজ ক্রাউন ইজ অ্যাবাউট ক্রিয়েটিং দ্য লেগাসি। তো টুডে হিয়ার আই এম ক্রিয়েটিং মাই লেগাসি। আজকে আমার সঙ্গে আমার টুইন দাঁড়িয়ে এতগুলো মানুষকে ক্রাউনিং করাবে, নতুন প্রজন্মকে নিয়ে আসবে, তা এটা আমাদের জন্য খুবই খুবই আনন্দের, খুবই গর্বের। তো দিদিটা আজকে মিতাদি যে সবাইকে ফার্স্ট রানার, সেকেন্ড রানার এবং উইনার যে সার্টিফিকেট মেমেন্টো দিচ্ছে, তো কী বলবে এই উদ্যোগটাকে? মানে প্রোগ্রামে পরে এটা একটু ডিসাইড করে দেওয়া হচ্ছে, মানে এটা একটা নতুন ব্যাপার, এটা এর আগে কখনো আমি দেখিনি, এটা প্রথম যে অনুষ্ঠানের পরেও সমস্ত পার্টিসিপেন্টদেরকে এক জায়গায় এবং উইনারদেরকে এক জায়গায় সার্টিফিকেশন দেওয়া।
সাথে একটা গেট টুগেদার, এটাও একটা এক্সট্রা পাওনা। ভালো তো অবশ্যই লাগে, কারণ আমি যেটা সবসময় বলি যে আমরা মেয়েরা শুধু, আমাদের মায়েরা বা আমাদের বাড়ির মেয়েরা শুধু সংসারেই সীমাবদ্ধ না, তারা জগৎ কাঁপাতে পারে। এবং আমাদের এই জগৎ কাঁপানোর জন্য প্রত্যেকটা মানুষের মনের স্বপ্নগুলোকে আমরা পূরণ করতে পারি। কারণ র্যাম্পে হাঁটা, মডেলিং করা, বড় পর্দায় ছবি দেখা, এই স্বপ্নগুলো পূরণ করে মিতালির মতন এইরকম মা রূপী অর্গানাইজাররা। খুব 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 ভালো লাগছে যে আমি যাকে বোন বলি সে আজকে এত বড় একটা শো করেছে, এবং সেই দিনকের শোতে সত্যি এত আনন্দ পেয়েছি, এত আনন্দ করেছি যেটা বলা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ, সবসময় মিতার পাশে আছি। আমি এখন পেয়ে গেছি ক্রিশ একাডেমির অর্গানাইজার মিতালি দিকে। দিদি, আজকে যারা উইনার, ফার্স্ট রানার, সেকেন্ড রানার হয়েছে তাদেরকে আজকে সার্টিফিকেট দেওয়ার জন্য কী বলবো এটা নিয়ে? ধন্যবাদ তোমাকে। আমি তো সেদিন আমরা তো জানতাম না কে কী হবে, তো আমাদের এটা একটা সেকেন্ড ডেতে কাজ থাকে, সেই কাজটা ওরা সবাই ওদের সময় মতন আসতে পেরেছে বা ওরা আমাকে সময় দিয়েছে, এর জন্য ওদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। সবারই তো কাজ থাকে, তার মধ্যেও আমাকে একটা টাইম দিয়েছে। অনেকে আসতে পারেনি, তারা বলেছে পরে এসে আবার কালেক্ট করবে, কিন্তু আজকে মিডিয়া কভারেজটা যেটা ছিল সেটা আজকেই হবে, আর তো আমি সেকেন্ডে করতে পারবো না। তো যারা আসেনি তাদেরকে বলেছি তোরা একটা করে ভিডিও বাইট করে দিবি, যেটা তোমাদের চ্যানেলে দেওয়া হবে, তোমরা সেটাকে আবার নতুন করে ওদের সাথে অ্যাড করে দিয়ে দেবে। এটা তোমাদের মাধ্যমেই আমি ওদেরকে বললাম যে যারা আসতে পারে। থ্যাংক ইউ। দিদি আমাকে সাহায্য করেছে এই জায়গায় আসতে, দিদিকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ দিদি, লাভ ইউ দিদি।
সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের জন্য মিতা ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য খুব ভালো লাগলো। সমস্ত ট্যালেন্টেড সব ছেলে মেয়েদের দেখে আমি আশা করবো এরা জীবনে আরো অনেক দূর এগিয়ে যাবে। নমস্কার, শুভ সন্ধ্যা।